প্রিয় শিক্ষার্থী, ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত তোমাদের। এখন তোমাদের অষ্টম শ্রেণীর যে ধারাবাহিকভাবে সেটের আলোচনাগুলো হচ্ছিল, এরই ধারাবাহিকতায় তোমাদের সমস্যা নাম্বার 18, এই 18 ক এবং খ এই দুটি সমস্যা নিয়ে এই টপিক আলোচনা করব। তো দেখো, ক নাম্বার যেটা, ক এবং খ যেটাকে করতে বলেছে, এই সেটের উপসেটগুলো নির্ণয় করতে বলেছে। প্রশ্নটা মূলত ছিল এরকম যে নিচের সেট দুটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করো। তো প্রথমত আমরা সেটের উপসেট বের করব এবং গুণে দেখবো যে কয়টা উপসেট হলো। তো উপসেট কাকে বলে দেখো, এই ধরো একটা সেট আছে, সেটের উপাদান আছে এ, সেটের উপাদান আছে এ বি, তাহলে এর উপসেট কি হবে? এই সেটগুলোকে, এর ভিতরের উপাদানকে ভেঙে ভেঙে লেখাটাই মূলত উপসেট। সেক্ষেত্রে দেখো, এ একবার আমি লিখবো, বি একবার লিখবো, এ বি একবার লিখবো, এবং প্রত্যেক সেটেরই উপসেট হচ্ছে ফাঁকা সেট। তাহলে এইভাবে এ একবার, বি একবার এবং এ বি মিলে একবার, আর ফাঁকা সেট একটা, এবং এই সকল উপসেটগুলোকে আবারও যদি আমরা বন্ধনীমুক্ত করি, তাহলে এ সেটের উপসেটের তালিকা হচ্ছে এটা। তো এখান থেকে গুনলে দেখা যাচ্ছে যে এ সেটের উপসেট হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তাহলে এ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কোন সেটের উপাদান সংখ্যা যত, তার উপসেটের সংখ্যা হবে 2 এর পাওয়ার তত। তো খেয়াল করে দেখো, এখানে 2টা উপাদান আছে, তাহলে 2 এর পাওয়ার যদি 2 দিই, এটা ক্যালকুলেশন করলে পাই 4। এ থেকে দেখা যাচ্ছে যে 1 2 3 4, তার মানে এ সেটের উপসেটের সংখ্যা 4টি। তো ঠিক একই নিয়মে আমরা উপরের সমস্যা দুটির সমাধান করতে পারি। তো দেখো, এই ক্ষেত্রে ক নাম্বারটা যদি করা হয়, তাহলে সি সমান দেওয়া আছে এম এন। এখন সেটের ঠিক উপাদানগুলোকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, তাহলে তার উপসেটের সংখ্যা পাবো, আর প্রত্যেকটা উপসেট আবার একত্রে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া হলো। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এম একবার লিখবো, তারপর এন একবার লিখবো, তারপর এম এবং এন একসাথে লিখবো, এম এন, এরপর ফাঁকা সেট একটা, প্রত্যেক সেটের উপসেট সেটা লিখবো। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে সি সেটের উপসেট 1 2 3 4টি। এখানে গুণে আমরা বলবো, অতএব সি সেটের উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা সমান 4টি। তাহলে উপসেট এটা, উপসেটের সংখ্যা 4টি। অনুরূপভাবে খ নাম্বারটা যদি করি, তো দেখো, খ নাম্বার আছে ডি সমান 5 10 15। এখন এটাকে যদি ভেঙে দেখি, তাহলে আমরা 5 একবার লিখবো, একবার লিখবো 10, একবার লিখবো 15, একবার লিখবো 5 10, তারপর লিখবো 5 15, এরপর লিখবো 10, এই 10 এর সাথে 15, তারপর আবার লিখবো, এক্ষেত্রে দেখো 5 এর সাথে 10 লিখলাম, 5 এর সাথে 15 লিখলাম, আবার 10 এর সাথে 15 লিখলাম। এখন এখানে নিয়ম অনুযায়ী আমরা যদি 2 এর পাওয়ার 3 দিই, তাহলে উপসেট হবে 8টি। আমাদের উপসেট 8টি হতে হবে, এর মধ্যে আমাদের হয়ে গেছে অলরেডি, সেকেন্ড ব্র্যাকেট হবে 1 2 3 4 5 6টি। তাহলে 3টা উপসেট লেখা, একটা 5 10 15 আর একটা ফাঁকা সেট। এখন যদি আমরা হিসাব করে দেখি, দেখো 1 2 3 4 5 6 7 8টি উপসেট পেয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা লিখবো, অতএব ডি সেটের উপসেটের সংখ্যা সমান 8টি বা 8টি। তাহলে এইভাবে দেখো, উপসেট বের করে তার সংখ্যা আমরা অনায়াসে নির্ণয় করতে পারি। এখন ধরো বড় একটা সেট দেওয়া আছে এফ, এবং তার উপসেট দেওয়া আছে এ বি সি ডি ই, এই 5টি উপসেট দেওয়া আছে। তাহলে এর উপসেটের সংখ্যা কয়টি হবে খেয়াল করে দেখো, 2 এর পর যদি আমরা 5 দিই, তাহলে 2 এর পর 5 অর্থ হচ্ছে 2 5 বার গুণ করলে, 2 3 বার গুণ করলে 8 হয়, 4 বার গুণ করলে 16 হয়, আর 5 বার গুণ করলে 32 হয়। তাহলে এই ক্ষেত্রে 32টি উপসেট হবে। তো এই অঙ্কটা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে এরকম উপসেটের সংখ্যা বের করার যত ধরনের অঙ্ক থাকবে কেন, আমাদের আর কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। তো যদিও এটা তোমাদের নাই, তারপরে এটা, এই নিয়মটা যদি বুঝে যাও আমি যেভাবে দেখাবো, তাহলে তোমাদের উপসেটের সংখ্যা বের করা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো দেখো এটা কিভাবে করা যায়। যেহেতু দেওয়া আছে ABCDE পর্যন্ত 5টি, তো এটা একটা বিশেষ নিয়ম অবলম্বন করে যদি আমরা আগাই, তাহলে কিন্তু আমাদের ভুল হবে না। তাছাড়া এটা মিলানো সত্যিই একটু জটিল ব্যাপার। তো দেখো, আমি যে নিয়মটি দেখাবো, খুব গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তো খেয়াল করো, প্রথমে আমি ধরলাম এই 2টি উপসেট শুধু ছিল এফ এর। সেক্ষেত্রে
এফ সমান আমরা উপসেট সংখ্যা যখন লিখবো কি লিখতাম, এখন সেকেন্ড ব্র্যাকেটটা না দিই, তাহলে এ আর বি এর জন্য আমরা লিখতাম এ একবার, আর একটা লিখতাম বি, নিচে নিচে লিখছি, এটা বিশেষ একটা নিয়ম। আবার কি লিখতাম, এ এবং বি লিখতাম, আর একটা কি লিখতাম, ফাঁকা সেট লিখতাম। ভালো করে বোঝো, আমি ধরে নিলাম যে এফ সেটের উপসেট এই 5টি নয়, এ এবং বি মানে 2টি ছিল। 2টি থাকলে যে কটা লেখা যায় এটা কিন্তু আমরা শিখেছি। এখন খেয়াল করে দেখো, এখন এফ সেটের উপসেট শুধু এ এবং বি নয়, সিটাও আছে। সেই ক্ষেত্রে আমরা কি করতাম বা কি করব সেটা একটু গুরুত্ব দিয়ে দেখব। এখন দেখো, এই সিটাকেও যখন আমরা অন্তর্ভুক্ত করব এই এফ সেটের সাথে, সেক্ষেত্রে এ এর সাথে সাথে আমি এই সিটাকে নিয়ে নিলাম, নিয়ে একটা সেট বা উপসেট তৈরি করলাম। অনুরূপভাবে বি এর সাথে সিটাকে নিয়ে একটা উপসেট তৈরি করলাম, আবার এ বি এর সাথেও সিটাকে নিয়ে একটা উপসেট তৈরি করলাম। এখন দেখো এখানে ফাঁকা সেট ছিল, তাহলে ফাঁকা সেটে যদি আমি সি অন্তর্ভুক্ত করি তাহলে কিন্তু সিটাকে লেখা যায়। তাহলে এখান থেকে আমরা জানি যে এ বি সি হলে কিন্তু আমরা 1 2 3 4 5 6 7 8টি উপসেট হবে, এটা জানি। এখন দেখো ডিটাকে এখন যদি অন্তর্ভুক্ত করি সি এর পরে, সেক্ষেত্রে কি করব, এর সাথে ডিটাকে নিয়ে নিব, আবার এ সি এর সাথেও ডিটাকে নিয়ে নেব। এরপর খেয়াল করে দেখো এখানে বি আছে, তাহলে বি এর সাথে ডিটাকে নিলাম, নেওয়ার পর এখানে এস বি সি আছে, তাহলে বি সি এর সাথেও ডিটাকে নিলাম। এখানে আবার দেখো এ বি আছে, তার সাথে শুধু ডি কে নিব, তাহলে এ বি তার সাথে ডি কে নিলাম। অনুরূপভাবে এখানে এ বি সি এর সাথেও ডি কে নিলাম, এ বি সি তার সাথে ডিটাকে নিতে হবে। এরপর এখানে ফাঁকা সেট ছিল, তার সাথে যদি ডি কে নিই শুধু ডি হবে, কিন্তু এখানে সি আছে, তাহলে সি এর সাথে যদি ডি কে নিই তাহলে সি ডি হবে। এখন খেয়াল করে দেখো, যখন আমাদের 1 2 3 4, যখন এফ এর উপাদান সংখ্যা বা উপাদান সংখ্যা যখন 4টি, তখন উপসেটের সংখ্যা কিন্তু হবে 16টি। সেই ক্ষেত্রে গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টি কিন্তু হয়েছে। কিন্তু আমাদের অঙ্কটা এখনো কিন্তু শেষ হয় নাই, কারণ এখানে উপসেটের সংখ্যা হবে 32টি। তো সেই ক্ষেত্রে কি করি, এটা একটু মিশাই দেই। সেক্ষেত্রে এখন যখন ই কে নিব তখন কি করব, এই যে 16টি হয়েছে প্রত্যেকটার সঙ্গে ই শুধু যুক্ত করে নেব, তাহলে কিন্তু 16 ডবল 32 বা 16 দুগুণে 32টি হয়ে যাবে। তো দেখো এর সাথে যখন ই কে নিব তাহলে এ ই লিখতে পারবো, আবার এ সি এর সাথে যখন ই কে নিব তাহলে এ সি ই, তারপর আমাকে এটার সাথেও ই কে নিতে হবে, সবগুলোর সাথে ই যুক্ত করে আর একটা প্রতিচ্ছবি তৈরি করব। তো সেক্ষেত্রে দেখো এ ডি ই, আবার এ সি ডি ই, তাহলে প্রথমটার 4টারই প্রতিচ্ছবি তৈরি হয়ে গেল। অনুরূপভাবে এগুলো করে ফেলি। সেক্ষেত্রে বি এর সাথে ই হবে, আবার বি সি তার সাথে ই হবে, তার সাথে বি ডি এর সাথে ই হবে, এরপর বি সি ডি এর সাথেও এটা হবে, বি সি ডি ই। এখন এই লাইনে 4টার প্রতিচ্ছবি যদি আবার তৈরি করি, তাহলে প্রথমত আমরা লিখব এ বি ই, এরপর লিখব এ বি সি ই, এরপর লিখব এটার জন্য এ বি ডি ই, আর এইটার জন্য লিখবো, আচ্ছা এটা যদি ওখানে না লেখা যায় আমরা নিচে লিখতে পারি, নিচে এখানে লিখলাম, তাহলে এ বি সি সি ডি তার সাথে আবার ই, এটার জন্য কিন্তু এখানে লেখা হলো। তাহলে এই 4টার প্রতিচ্ছবি এখন এই পাশে লিখবো। তাহলে ফাঁকা সেটের সাথে ই যুক্ত করলে শুধু ই হবে, সি এর সাথে ই যুক্ত করলে সি এবং ই হবে, আর ডি এর সাথে ই যুক্ত করলে ডি এবং ই হবে, আবার সি ডি এর সাথে ই যোগ করলে তাহলে সি ডি তার সাথে ই হবে। এখন যদি আমরা এটাকে গুণে দেখি, তো প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধনীভুক্ত করলাম। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। তাহলে দেখো উপসেট যে 32টা হবে, এই নিয়মে প্রয়োগ করে তোমরা কিন্তু খুব সহজে উপসেটের সংখ্যা বের করে ফেলতে পারো। আশা করি টপিকটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে কষ্ট হয় একটু টেনে টেনে বারবার দেখো, তোমাদের আর অন্য কোনো কিছু দেখার প্রয়োজন হবে না। আশা করি তোমরা এখান থেকে এই উপসেট বের করার প্রক্রিয়াটি ভালোভাবে বুঝে যাবে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবে।